জীবনে বিশেষ করে দুইটা পাপ আমরা কেউ করব না ইনশাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, হাতটা জোর করে বলে যদি পা ধরতে হয় ধরবো, আসেন। আপনাদেরকে খুব কষ্ট হচ্ছে? দুইটা পাপ জীবনে করবেন না, সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে। কয়টা? শুনেন, আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে জেনা করে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে ফজরের নামাজে জাগতে পারেন নাই বা ইচ্ছে করে জাগেন না একদিন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। রোজা একটা করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। দুইটা গুনাহ এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না। কয়টা? এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা, দুই নাম্বার হচ্ছে শিরিক করা। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরারা আমার, খবরদার, ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না, ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না, ভাই হয়ে বোনের সম্পদ মেরে দিয়েন না, আরেকজনের হক নষ্ট করে আরেকজনের জমি দখল করেন না। আল্লাহর কসম করে বলে কিয়ামতের ময়দানে আপনি মাপ পাবেন না। পা ধরা লাগলে ধরবো। আজকে একটা কথা বলে যাই, আপনারা অনেক মানুষ এখানে বসে আছেন যারা পৈতৃক ভিটার বোনের সম্পত্তিটা এখনো বুঝায় দেন নাই। অস্বীকার করতে পারবেন? বাপের বাড়ির সম্পদ যেটা বোনদের হক ছিল দেন নাই। আল্লাহর কসম করে বলি 36 বার উমরা করেও জান্নাতে যেতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম আপনাকে। আল্লাহ তাআলা বান্দার হক নষ্ট করলে এটা গুনাহ মাফ করবে না। ঘুষ দিয়ে চাকরি নিছেন, আছে না ঊর্ধ্বতন কর্মকর্তা 50 জনের থেকে 3 লাখ করে টাকা নিছে, ঘুষ দিয়ে চাকরি দিবে তাই 13 লাখ করে টাকা নিছে, চাকরি একটারও দেয়নি, মারা গেছে। আরেকজনের জমি দখল করে জাল দলিল করে নিজের নামে লিখে নিছে, আছে না? টাকা ঋণ নিছে 20,000, কয় 3 দিন পরে দেব, 3 দিন আর হয় না, টাকা তো দেয় না, উল্টা আরো ফাপড় নাই। কথা বলেন, আছে না নাই? কিয়ামতের ময়দানে এই শ্রেণীর মানুষ, এরা আবার নামাজও পড়ে, রোজাও করে, হজ্জও করে, যাকাতও দেয়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলবে, এদের আমলগুলো চেক করো তো। ফেরেশতারা তখন বলবে, আল্লাহ, এই মানুষগুলো নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু বান্দার হক নষ্ট করেছে। আল্লাহ কি ফয়সালা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ফেরেশতারা রে, ওদের যে আমলগুলো আছে আমলগুলো কেটে কেটে এখন পাওনাদারদের পাওনা মিটিয়ে দাও। যখন পাওনাদারদের পাওনা মিটিয়ে দেওয়া হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, এখন আমলের কি অবস্থা? ফেরেশতারা তখন বলবে, আল্লাহ, এই মানুষগুলোর জান্নাতে যাওয়ার জন্য যথাযথ আর আমল নাই, আমলের পাল্লাটা শূন্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, যত বড় হাজি হোক, নামাজি হোক, শিকলে বেঁধে বেঁধে এই মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করো। বলুন নাউযুবিল্লাহ। আপনার কাছে রিকোয়েস্ট ভাই, আপনি মাপ পাবেন না। আপনি যত বড় মুফতি নিয়ে আসেন, হক মারার গুনাহ শুধু তওবা দিয়ে আল্লাহ মাফ করে। ও বাঁচতে কইতেছেন কেন? হক মারার গুনাহ শুধু তওবা দিয়ে আল্লাহ মাফ করে। মাফ তখনই পাবেন যার হক মারছেন এর হকটা বুঝিয়ে দিবেন, অথবা ও যখন আপনারা মাফ করে দিবে। কেন আপনি বুঝেন না? নামাজ যে ফরজ, এটা আছে কোথায় কোরআনে? সবাই বলেন, নামাজ ফরজ আছে কোথায়? হজ ফরজ আছে কোথায়? রোজা ফরজ আছে কোথায়? নামাজ, রোজা, হজ, যাকাত যে কোরআনে আল্লাহ ফরজ করেছে, বান্দার হক নষ্ট না করা, ওই আল্লাহ ওই কোরআনেই ফরজ করেছে। সুবহানাল্লাহ কোন। কিন্তু আমরা বুঝি না। আগে আকাম কুকাম হারাম টারাম সব খাইছে, এখন আইসা মনে করেন মসজিদের ছাদটা ঢালাই দিয়ে দিছে, আছে না? অস্বীকার করতে পারবেন, বাংলাদেশে যত মসজিদ আছে, না হলে 15 থেকে 20% মসজিদের কমিটির মধ্যে ভূত আছে। ভূত হয় সুদ খায়, না হলে ঘুষ খায়, আছে না নাই? হুজুর এখন খায় না, আগে খাইছি। তো আগে যে খাইছেন ওটার খেসারত কিভাবে দিবেন? হক মারার গুনাহ তো আল্লাহ মাফ করবে না। তাহলে কি করতে হবে? যাদের হক নষ্ট করেছেন এদেরকে খুঁজে বাইর করে হকগুলো আগে বুঝাইতে হবে। বোনেরা বাপের বাড়ির সম্পদ চাইতে হলে কয়, কিরে জরিনার মা, বাপের বাড়ির সম্পদ নিতে হয় না, এই যে আসছিস, যাচ্ছিস, খাচ্ছিস, বসছিস, এটাই তো ভালা, বাপের বাড়ির সম্পদ নিস না, আছে না? এদিকে বোনদের সম্পদ দেয় না, ওইদিকে প্রতি বছর উমরা করছে। তোমার উমরা মক্কা শরীফে দাফন হবে, বাংলাদেশে আর আনতে হবে না। জান্নাত এত সোজা না। দুনিয়ার জিন্দগিতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে। আল্লাহকে বলে, আল্লাহ সন্তান দাও, মাদ্রাসায় পড়াবো। আল্লাহ সন্তান দিল, এরপরে পড়া ইংলিশ মিডিয়ামে। আল্লাহকে বলে, আল্লাহ
আমেরিকায় যদি গ্রিন কার্ড পায়, এলাকায় একটা মসজিদ বানায় দেব, খাল্লি বাল্লি আল্লাহরে তখন বুড়ি আঙ্গুলি দেখায়, কিসের মসজিদ বানানো, বরং ওখানে আমোদ ফুর্তি করে, আল্লাহকে বলে আল্লাহ আমার ছেলেটা যেন অমুক কলেজে চান্স পায়, আল্লাহ ছেলে যদি ক্যান্টনমেন্টে চান্স পায়, আল্লাহ ছেলে যদি বুয়েটে চান্স পায়, আল্লাহ ছেলে যদি মেডিকেলে চান্স পায়, আল্লাহ ছেলে যদি আমেরিকার ভিসা পায়, আল্লাহ তোমার ঘরে আমি 2 লক্ষ টাকা দান করব, ছেলের জন্য ভালো বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা হইলো। অমনি আল্লাহর সঙ্গে গাদ্দারি বেঈমানি করে, আল্লাহ তোমার মাল তুমি ব্যবস্থা করছো, আল্লাহ 2 লাখ টাকা দিয়ে তুমি করবা নাকি? নাউজুবিল্লাহ। কম আছে না এরকম মানুষ? বহুত আছে। আল্লাহর সাথে যারা ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ তাদের উপর অশান্তি ঢেলে দিবেন। নাউজুবিল্লাহ। কন এই যেখান থেকে কথাটা আসছিল প্রিয় ভাইরা আমার, অজামিনযোগ্য অপরাধ 1 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা। বান্দার হক নষ্ট করেন না, আপনি যত বড় হুমরা সুমরাই হন না কেন, মরতে কিন্তু আপনার হবেই ভাই। কত টাকার দরকার? আরে কবরেতেও টাকা নিয়ে যাইতে পারবেন না, ওই 4 পায়া খাটিয়াতে ওই পালকিতে আপনার সর্বশেষ যাত্রা হবে আপনার কবর স্থানে 3.5 হাত কেবিনে। যেই কেবিনটা, যেই কবরটা শিল্পপতিরও হবে মাটির, যমুনা গ্রুপের এমডিরও হয়েছে মাটির, আপনার আমারও হবে মাটিরই, ঠিক কিনা? তো যেখান থেকে বলতেছিলাম কথাটা, বান্দার হক আমরা কেউ নষ্ট করব না ইনশাআল্লাহ। 2 নাম্বার আসেন অজামিনযোগ্য অপরাধ হচ্ছে শিরকের গুনাহ। কিসের গুনাহ? রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করবে না। কিয়ামতের ময়দানে 1 শ্রেণীর মানুষ উঠবে আল্লাহর আদালতে। এই মানুষগুলো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে উঠবে। খুব মনোযোগ দিয়ে শুনেন, এই মানুষগুলো নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আবার শিরকও করেছে। এই মানুষগুলো চিন্তা করবে নামাজ রোজা তো করেছে, আজকে জান্নাতে আমি যাব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে না, ও ফেরেশতা এদের আমলগুলো চেক করো। ফেরেশতারা তখন বলবে আল্লাহ এই মানুষগুলো নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, আবার শিরকও করেছে, আল্লাহ আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। মানুষগুলো তখন বলবে আল্লাহ কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আপনি জাহান্নামের ফয়সালা করলেন? আল্লাহ বলবে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তুই যে শিরিক করেছিলে, শিরকের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর একটা নামাজও কবুল করি নাই, একটা রোজাও কবুল করি নাই, একটা হজ্জও কবুল করে নাই, সমস্ত আমলগুলো নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কন শিরিক 2 ধরনের। কয় ধরনের? জোরে বলেন। অজামিনযোগ্য অপরাধের কথা বলছি ভাই, যেটা আল্লাহ ক্ষমা করবে না এই অপরাধ। 1 নাম্বার বান্দার হক নষ্ট, 2 নাম্বার হচ্ছে এই শিরিক করা। শিরিক 2 ধরনের, শিরকে জালি, শিরকে খাফি। একটা হচ্ছে বড় শিরিক আর একটা হচ্ছে ছোট শিরিক। বড় শিরিক কোনটা? হিন্দুরা মূর্তি পূজা করে, এটা তাদের বিষয়। খেয়াল করেন, হিন্দুরা মূর্তি পূজা করে, এটা কিসের বিষয়? তাদের বিষয়। হিন্দুরা করে মূর্তির পূজা, আর বাংলাদেশে কিছু মানুষ আছে করে বাবার পূজা। কথা কন না কেন? কুমিল্লায় আছে না নাই? নামাজ রোজার খবর নাই, কয় হুজুর নামাজ পড়ি না, কি হয়েছে? ইমান ঠিকই তাজা আছে, টাটকা শয়তান। নামাজ না পড়লে ইমান তাজা থাকে না? থাকে না। আবার গানও বলতেছে, কয় কিরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। খালি কইয়া দেখিস। নাউজুবিল্লাহ। কন না। তোমার বাবাই জান্নাতে গেছে, তোমার গ্যারান্টি দিল কেডা? এই তাকান, আম্মা জান আয়েশা নবীজির পাশে বসে আছে। কাল্লার নবী আমি আপনার কে? কয় তুমি আমার স্ত্রী। কয় ফাতেমা আপনার কে? কয় ফাতেমা আমার মেয়ে। কয় নবীজি আমি আপনার স্ত্রী, আপনার ফাতেমা আপনার মেয়ে। ফাতেমা আয়েশাকে কিয়ামতে কোনো ফ্যাসিলিটি পাবে না নবীর স্ত্রী হিসেবে? নবীজি জবাব দিলেন, আয়েশা তুমি যদি তোমার আমল নিয়ে কবরে যাও, ফাতেমা যদি তার আমল নিয়ে কবরে যায়, এই নবী কিয়ামতে তাদের জন্য সুপারিশ করবে। ফাতেমাকে চিনবে, আয়েশাকে চিনবে। আমলহীন কবরে গেলে এই নবী আয়েশাকেও চিনবে না, ফাতেমাকেও চিনবে না। আল্লাহু আকবার। আর আমরা কি করি? এক জায়গায় মুরিদ হওয়ার পরে এই হক্কানি পীরের কাছে অবশ্যই যাবেন, অবশ্যই যাবেন, যার কাছে গেলে কোরআন হাদিস শেখা যায়।
নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজ্জের খবর নাই, খালি গাঁজা খাওয়ার হুক্কুর হুক্কুর করো আর বলো যে জান্নাতে অটো গিয়ারে আমার বাবাই টানে নিবে। তোর বাবাই জান্নাতে গেছে, তোর গ্যারান্টি দিল কেনা? বিশ্বাস করা যাবে? কথাগুলো একটু বললাম আক্রমণাত্মক ভাবে মাইন্ড করেন না। কয়েকদিন আগে কুষ্টিয়ার এক ভদ্রলোককে দেখলাম ইউটিউবে, গাঁজা বলে কোনো শব্দ নাই, সব সিদ্ধি পাতা। তার মানে বুঝাইতে যাচ্ছে গাঁজা খাওয়া হালাল। আউযুবিল্লাহ কম। এগুলো করা যাবে? দেখেন কোরআনের দলিল নেন। আমি কিন্তু প্রত্যেকটা কথায় কিন্তু দলিল দেওয়ার চেষ্টা করতেছি। কোরআন আল্লাহ তাআলা কি বলতেছে? রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কেউ কারো কোনো উপকার আসবে না কিয়ামতের দিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভাই ভাইয়ের থেকে পালাবে, বাবার থেকে সন্তান পালাবে, সন্তান মার থেকে পালাবে। কেউ কারো কোনো উপকার আসবে না সেদিন, কেউ কারো কোনো উপকার আসবে না সেদিন। আপনার উপকারে আসবে শুধু আপনার আমল, শুধু আপনার আমল। বলুন আল্লাহু আকবার। সুতরাং আমল নিয়ে কবরে যাইতে হবে। আরেকজনের উপরে নির্ভরশীল হওয়া যাবে? জোরে বলেন, নির্ভরশীল হওয়া যাবে?